লস্কর, শাকিল আনসারি লস্কর, মোহাম্মদ মুর্শিদ আলম, সুরজ খান, তাহারুল মোল্লা, নাজিম সর্দার, নূর হাসান লস্কর ও ফিরোজ উদ্দিন ঢালি। এখন এখন পাগড়ি পরানো হচ্ছে মোহাম্মদ জুবায়ের মোল্লা, পিতা শাহাবুদ্দিন মোল্লা, গ্রাম চিত্রগঞ্জ, পোস্ট চিত্রগঞ্জ, থানা মথুরাপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, জুবায়ের জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরবর্তীতে মোহাম্মদ শামীমুল ইসলাম মিস্ত্রি, পিতা আতিকুর রহমান মিস্ত্রি, গ্রাম উত্তরপাড়া, পোস্ট ময়দা, থানা জয়নগর, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ 51তম বাৎসরিক দস্তরবন্দি জলসা। হুজুরের সামনে যাও। পরে 3 নম্বরে মোহাম্মদ সাহিল লস্কর, পিতা সুজাউদ্দিন লস্কর, গ্রাম উত্তরপাড়া, পোস্ট ময়দা, থানা জয়নগর, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ, উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ। 4 নম্বরে মোহাম্মদ শাকিল আনসারি লস্কর, পিতা মাওলানা শাহজাহান সাহেব, গ্রাম ও পোস্ট দক্ষিণ দুর্গাপুর, থানা কুলতলি, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী, উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ, উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ। মোহাম্মদ মুর্শিদ আলম লস্কর, পিতা শরিয়াতুল্লাহ লস্কর, গ্রাম পোস্ট বাঁটরা, থানা জয়নগর, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, হাফেজে কোরআন, হাফেজে কোরআন 51তম দস্তরবন্দি জলসা, 51তম দস্তরবন্দি জলসা, উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ। ওঠো। মোহাম্মদ সুরজ খান, পিতা আব্দুর রউফ খান, গ্রাম কাশীপুর, পোস্ট কামারিয়া, থানা জয়নগর, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ সুরজ খান বলেন জিন্দাবাদ, হাফেজ সুরজ খান বলেন জিন্দাবাদ। 51তম সালানা বাৎসরিক জলসা বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের বাণী। মোহাম্মদ তাহারুল মোল্লা, পিতা গোলাম নবী মোল্লা, গ্রাম পাঁচানি, পোস্ট ও থানা ঢোলাহাট, জেলা দক্ষিণ 24 পরগনা। এই ছাত্রগুলো, এই 10 জন ছাত্রের মধ্যে 8 জন ছাত্র এই মাদ্রাসায় নুরানি কায়দা থেকে নিয়ে এখানে পড়াশোনা করেছে এবং এখানে তারা শেষ করেছে। অন্য হাফেজ সাহেবদের শুনিয়েছেন এবং আজকে তারা পাগড়ি নিচ্ছে। আগামী রমজানের আগে তারা এক বৈঠক করে আবার শুনিয়ে এখান থেকে
বিদায় নেবে, অন্য জায়গায় গিয়ে তারাবি পড়াবে। আমরা চাচ্ছি প্রতিটি মাদ্রাসা, প্রতিটি মসজিদে খতম তারাবি চালু হয়ে যাক। তার জন্য প্রয়োজন হলে আগে ভাগে এলাকার সাথীরা যারা বিভিন্ন এলাকাতে এসছেন আমাদের সাথে যোগাযোগ করলে যোগ্য হাফেজ দিতে ইনশাল্লাহ আমরা প্রস্তুত। প্রতিটি মসজিদে কোরআনের আওয়াজ চালু হয়ে যাক রমজান মাসে, এটা আমরা চাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ নাজিম সর্দার, পিতা নূর ইসলাম সর্দার, গ্রাম মহিষকোট, পোস্ট খৈয়ামারা, থানা বকুলতলা, জেলা দক্ষিণ 24 পরগনা। এই ছেলেটির আব্বা থেকেও নেই। এমন বহু ছাত্র মাদ্রাসায় আছে যাদের আব্বা নেই, অনেকের আব্বা থেকেও নেই। বুঝতে পারছেন? আব্বা থেকেও নেই, মামা একেবারেই অসুস্থ মানুষ, তিনি এই জলসাতে ভাগনা হাফেজ বেনেছে 5,000 টাকা তিনি এনাম হিসেবে মাদ্রাসা দিয়েছেন। এই মাদ্রাসার 100-র মতো ছেলে এমন আছে যারা একেবারে দুস্থ, তারা ভর্তি ফি পর্যন্ত অনেকে দিতে পারেনি। মাদ্রাসা থেকে তাদের ডাক্তার খরচ এবং তাদের জামা কাপড় ক্রয়। আমাদের এই এলাকার কিছু বন্ধু আছে গরিব ছেলেদের, তারা নিজেদের ছেলেদের হাফেজ বানাতে পারেনি, কিছু অর্থ দিয়ে অন্য গরিব ছেলেদের হাফেজ বানাতে যে খরচা, সেগুলো তারাও ইনশাল্লাহ মাদ্রাসা দিচ্ছে। আপনারাও প্রস্তুত থাকুন। এই মাদ্রাসায় এক টাইম খাওয়াতে গরিবানা হিসেবে 15,000 টাকা খরচ। গরিবানা হিসাবে কোনো সাথী যদি চান যে আমি মাদ্রাসায় গিয়ে রান্না করে ছেলেদের খাইয়ে আসবো, 15,000 টাকা এক টাইম যদি আপনি মাদ্রাসার সব ছেলেদের খাইয়ে একটু দোয়া নিয়ে যান, আশা করি আপনিও উপকৃত হবেন, বাচ্চারাও উপকৃত হবে। মোহাম্মদ বলো। নূর হাসান লস্কর, নূর হাসান লস্কর, পিতা আব্দুর রশিদ লস্কর, গ্রাম পোস্ট কাশীপুর, থানা জয়নগর, জেলা দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী। নারায়ে তাকবীর। মোহাম্মদ ফিরোজ উদ্দিন ঢালি, পিতা আজিজুর রহমান ঢালি, গ্রাম হানারবাটি, পোস্ট দক্ষিণ বিজয়নগর, থানা বকুলতলা, জেলা দক্ষিণ 24 পরগনা। এই বাচ্চাটা হানারবাটি বাড়ি, এই মাদ্রাসায় শুরু হাত থেকে পড়াশোনা করেছে এবং এখান থেকে যোগ্য হাফেজ বেনে আজ পাগড়ি নিয়ে সে বাড়ি ফিরছে। আমরা প্রত্যেকে নিয়ত করি, আমাদের যাদের বাড়ির বাচ্চা কাচ্চা নেই, গরিব ভালো ছেলে দেখে অন্তত সেই ছেলেটা 3 বছরে যদি হাফেজ হয়, 3 বরং 36,000 টাকা যদি আপনি মাদ্রাসায় দেন, 300 বা 400 টাকা মাসে মাসে দেন, তো আলহামদুলিল্লাহ ওই হাফেজের বাপ যেদিনে আপনার নূরের তাজ পড়ার জন্য ছুটে যাবে, সেখানে আপনি গিয়ে দাঁড়াবেন, কোথায় ছিলিস রে? দুটো বাচ্চা তেলাওয়াত করবেন, এতগুলো ছেলের সম্ভব নয়। সেজন্য সব থেকে খুদে হাফেজ যে ছেলেটি 2.25 বছরে হাফেজ হয়েছে, সেই বাচ্চাটা আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন, আপনারা শুনবেন। সব বাচ্চাদের শোনা সম্ভব নয়। আর তার সাথে সাথে মাদ্রাসার তরফ থেকে আমাদের কিছু সহৃদয় ব্যক্তি আছে, তারা এই বাচ্চারা যে হাফেজ হয়ে বিদায় নিয়ে যাচ্ছে, খালি হাতে যাবে, সেজন্য একটা বাচ্চার প্রায় 3,000 3,500 টাকার মতো কিছু সামান ক্রয় করে, জামার কাপড়, পাজামা, আতর শর্মা, টুপি, এই ঠান্ডার সময় একটা ব্ল্যাঙ্কেট এবং আরো অন্যান্য আসবাব মিলিয়ে প্রায় 3,000 3,500 টাকা হবে ইনশাআল্লাহ হাদিয়া করেছেন। সেগুলো আমাদের যারা এখানে সম্মানীয় ব্যক্তিরা আছেন ইনশাআল্লাহ এই সমস্ত বাচ্চাদের হাতে তুলে দেবেন। তারা হাদিয়া সবার হাতে পৌঁছে গেছে। এখন আমাদের এই ছোট হাফেজ আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। এখন এই মাদ্রাসার ছোট্ট হাফেজ, সকলের তেলাওয়াত শুনলে খুবই ভালো লাগতো, কিন্তু সময় সংক্ষেপ হওয়ার কারণে হাফেজ জুবায়ের এখন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত